হোয়াট ইজ কল নাম্বার অর্থাৎ ডাক সংখ্যা কাকে বলে? যে সংখ্যার দ্বারা মঞ্চে বিন্যস্ত গ্রন্থসমূহের মধ্য থেকে ঈপ্সিত অর্থাৎ কাঙ্ক্ষিত গ্রন্থবিশেষকে সহজে তুলে আনা যায় তাকেই বলি কল নাম্বার বা ডাক সংখ্যা। যেন ওই সংখ্যা ধরে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গেই গ্রন্থটি মঞ্চ থেকে চলে আসে, তাই ডাক সংখ্যা বা কল নাম্বার বলা হয়। মঞ্চে প্রতিটি গ্রন্থের নির্দিষ্ট স্থান অর্থাৎ লোকেশন সূচিত করে এই কল নাম্বার। কল নাম্বার হলো গ্রন্থের বর্গ সংখ্যা তথা গ্রন্থ সংখ্যা। কল নাম্বারের প্রথম বা উপরের অংশ হলো বর্গ সংখ্যা এবং দ্বিতীয় বা নিচের অংশ হলো গ্রন্থ সংখ্যা বা বুক নাম্বার। উদাহরণ হিসাবে বলা যায় কল নাম্বার ইকুয়াল টু, যেমন এখানে আমি উদাহরণ ব্যবহার করেছি 823 অর্থাৎ 823.3, এটাকে বলা হয় ক্লাস নাম্বার বা বর্গ সংখ্যা। এর নিচে B623H এটাকে গ্রন্থ সংখ্যা বা বুক নম্বর। এই দুটো মিলিতভাবে বলা হয় কল নাম্বার। 8 হচ্ছে লিটারেচার, 2 মানে ইংলিশ, 3 মানে ফিকশন, আর 0.3 দিয়ে অন্য কিছু একটা আছে। আর নিচে যেটা B623H এটা হচ্ছে কাটার্স অথর্স মার্কস, এটা আমরা এখানে ব্যবহার করেছি। গ্রন্থাগারের মঞ্চে একটি গ্রন্থ ঠিক কোন স্থানে আছে সেই বিশেষ স্থানটি চিহ্নিত করে কল নাম্বার। যেমন সিনেমা বা থিয়েটার হলে প্রতিটি দর্শকের স্থান নির্দিষ্ট করে দর্শকের টিকিট, যাতে চিহ্নিত হয় প্রবেশ মূল্য ও আসন সংখ্যা। তেমনি গ্রন্থাগার মঞ্চে প্রতিটি গ্রন্থের স্থান নির্দিষ্ট করে এই কল নাম্বার। টিকিটটি নিয়ে যেমন কোনো দর্শক তার আসন ছেড়ে বাইরে আসা যাওয়া করতে পারেন এবং তার আসনটি নির্দিষ্ট থাকে, তেমনি কল নাম্বার সমেত একটি গ্রন্থ মঞ্চ ছেড়ে অর্থাৎ স্ট্যাকরুম ছেড়ে অন্যত্র অর্থাৎ পাঠকের কাছে কিংবা আর কোথাও গেলেও পুনরায় তাকে স্বস্থানে অবস্থিত হতে কোনো অসুবিধা দেখা দেয় না, কারণ তার নির্দিষ্ট লোকেশন নাম্বার অর্থাৎ কল নাম্বার দেওয়া আছে। থ্যাংক ইউ।